আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ ডট এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমরা একটা কোর্সে কিভাবে ফোরাম অ্যাড করতে পারি। দেন হচ্ছে আমাদের যেই ফোরাম আমরা আগে ক্রিয়েট করেছি সেই ফোরামটার মধ্যে আমরা কিভাবে পোস্ট জেনারেট করতে পারি। তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রিভিয়াস আমাদের যে ভিডিওগুলো ছিল আশা করছি সবাই সিকোয়েন্সিয়ালি দেখছেন। তো সেখানে যদি কারো কোনো প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের এলএমএস কোর্স ডেভেলপমেন্টের যে ডিসকাশন ফোরাম আছে সেখানে আপনারা লিখতে ভুলবেন না। সেখানে আমরা প্রতিনিয়ত আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর আলোচনা সেখানে করে থাকি বা সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি। তো এখন আমরা চলে আসছি আজকে আমাদের যে মূল আলোচনার বিষয়। তো সেখানে তো আমাদের এখন আমরা দেখব যে আমাদের যেই এলএমএস কোর্স বা আমরা ই-লার্নিং যে কোর্সের মধ্যে আমরা যে ডিসকাশন ফোরামটা আমরা একটু প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেখানে আমরা ঠিক আগের মতন চলে আসছি যে আমাদের ই-লার্নিং মডিউলে। তো সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফোরামস থেকে পোস্টে। সো এইখানে আমরা অ্যাট এ গ্ল্যান্সে আমাদের যতগুলা পোস্ট আমরা ক্রিয়েট করেছি কোনো একটা স্পেসিফিক ফোরামের আন্ডারে, সো এই পোস্টগুলো এখান থেকে দেখতে পারবো। সো এই পোস্টগুলো কিভাবে জেনারেট করতে হয় তার আগে আমরা দেখে নিব যে আমাদের যে একটা কোর্স আমরা জেনারেট করেছি বা ক্রিয়েট করেছি সেই কোর্সের মধ্যে আমাদের ক্রিয়েট করা যে ফোরামটা আছে সেইটা আমরা কিভাবে অ্যাড করতে পারি। সো তার জন্য আমি পাশের ট্যাবে একটু চলে যাচ্ছি। সো আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের একটা টেস্ট কোর্স আমি ক্রিয়েট করেছিলাম, ঠিক একইভাবে আপনারা আপনাদের কোর্সে চলে যাবেন, ক্রিয়েট করা কোর্সে। সো সেইখান থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে অপশনে। তো অপশনে চলে গেলে দেখেন এখানে আমরা একটা অপশন দেখিয়েছিলাম যে কোর্সের ওভারভিউর মধ্যে বা বেসিক পার্টের মধ্যে যে এখানে ফোরাম নামে একটা অপশন আছে। তো আমি এই ফোরামের সার্চ অপশনে আমরা লিখছি এখন টেস্ট ফোরাম, যেটা হচ্ছে আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা কিভাবে ফোরাম ক্রিয়েট করতে হয়। দেখেন আমার কোর্সে আমি একটা ফোরাম এড করে দিলাম। সো দেওয়ার পর সেভ করে দিলাম। তার মানে হচ্ছে যে আমার যে কোর্সটা আছে সেই কোর্সের মধ্যে একটা ফোরাম ক্রিয়েট করেছি ওপেন ডিসকাশনের জন্য, সেই ফোরামটা আমি অ্যাড করে রেখেছি। এখন আসছি হচ্ছে যে সেই ফোরাম যেই ফোরামটা ক্রিয়েট করেছি সেই ফোরামের মধ্যে কিভাবে একটা পোস্ট করতে পারি। তার জন্য আমি আবার আগের টেবে চলে আসছি। সো যেখানে আমরা ফোরাম থেকে পোস্টে ক্লিক করেছিলাম। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি 6টা পোস্ট ক্রিয়েট করা হয়েছে। সো আমি এখন নতুন একটা পোস্ট ক্রিয়েট করব ফোরামের মধ্যে। তার জন্য ক্রিয়েটে ক্লিক করলাম। সো এখন আমি নাম দিব হচ্ছে যে টেস্ট ফোরাম কোশ্চেন। সো আমি সাপোজ আমি যে ডিসকাশন ফোরামটা আছে সেখানে এই পোস্টটাই করতে চাচ্ছি, বা অনেক সময় আমরা পোস্ট করি যে সেলফ ইন্ট্রোডাকশন, কোনো একটা টপিকস নিয়ে কোশ্চেন করি বা ওপেনলি ডিসকাশনের জন্য আলোচনার জন্য বিভিন্ন ধরনের টপিকস দিয়ে থাকি। তো সেই টপিকস অনুযায়ী সেখানে আমরা একটা টাইটেল দিয়ে নিলাম। সো আমি যেহেতু টেস্ট কোর্সের জন্য দেখিয়েছি তার জন্য আমি এখানে টেস্ট ফোরাম কোশ্চেন লিখেছি। সো দেন হচ্ছে আমি যেই ফোরামটা মানে এখন যে কোশ্চেনটা দিয়েছি সেটা কোন ফোরামে দিব আমি তো এখন বলে দেই নাই যে না আমার টেস্ট কোর্সের যে ফোরামটা আছে ওইখানে দাও, বা আমি অন্য একটা কোর্স তৈরি করছি সেখানে দাও। সো তার জন্য আমরা যেটা লাগবে এই যে ফোরাম থেকে আমাকে এখন চয়েস করে দিতে হবে কোন ফোরামে আমি দিব। দেখেন আমি টেস্ট ফোরাম নামে একটা এই যে এখানে একটু আগে দেখিয়েছিলাম পাশের ট্যাবে যে টেস্ট ফোরাম আমার এই টেস্ট কোর্সের জন্য একটা ফোরাম ক্রিয়েট করেছিলাম, এটা আমি চিনিয়ে দিচ্ছি। সো আমি ক্লিক করলাম, দেখেন পাশের ট্যাবে আবার চলে আসছি এই যে টেস্ট ফোরাম। তার মানে হচ্ছে আমার এই টেস্ট ফোরাম যেটা আছে এই ফোরামের একটা কোশ্চেন বা একটা পোস্ট হচ্ছে এটা। ক্লিয়ার? আশা করছি আপনারা এখানে বুঝতে কোনো অসুবিধা হয়নি। সরি। সো এইখানে আমরা টেস্ট ফোরামের আন্ডারে একটা কোশ্চেন জেনারেট করেছি। সো এখানে বেসিক কিছু পার্ট আছে। সো এখানে আমরা চাইলে ট্যাগ ইউজ করতে পারবো, স্ট্যাটাস কি আমরা অ্যাক্টিভই রাখলাম, দেন রিজন কি কোন পারপাস আমরা রিজনটা মেনশন করে দিতে পারবো, দেন হচ্ছে কারেক্ট বা বিভিন্ন ভিউজ গুলো আমার পরবর্তীতে এখানে চলে আসবে। দেন হচ্ছে আমার যে আনসার গুলো আছে এইখানে লাইন বাই লাইন বিভিন্ন আনসার গুলো আমরা এইখানে পরবর্তীতে অ্যাড হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার ফোরামের পোস্ট। সো আমি এখন এটাকে
সেভ করে দিচ্ছি। সো আমি যে কাজটা এখন করেছি আবার যদি একটু সামারি করি, সেটা হচ্ছে যে আমি ফোরামের যে অপশনটা আছে সেখান থেকে যে পোস্টে ক্লিক করেছি। সো দেন হচ্ছে এখানে একটা পোস্ট জেনারেট করেছি। সো এখানে যখন আমি ক্লিক করছি দেখেন একটু আগে যে পোস্টটা আমি জেনারেট করেছিলাম যে টেস্ট ফোরাম কোশ্চেন নামে, কোন ফোরামের আন্ডারে? টেস্ট ফোরামের আন্ডারে। সো এখানে তখন আপনার অ্যাট এ গ্ল্যান্সে আপনি সামারিটা দেখতে পাচ্ছেন, ভিউ কয়টা, আনসার কত, ফেভারিট কয়টা করেছে, অ্যাক্টিভ কিনা। তার মানে এই সামারিটাও কিন্তু অ্যাট এ গ্ল্যান্সে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সো এই ছিল আজকে আমাদের আলোচনার মূল বিষয়। সো আমরা পরবর্তীতে পরের ভিডিওতে দেখব যে ইউজার ইন থেকে যারা স্টুডেন্ট আছে বা আমাদের সিস্টেমে বা আমাদের কোর্সে এনরোল করেছে, তারা হচ্ছে ইউজার ইন থেকে সেটা কিভাবে দেখবে বা সেখানে কিভাবে কমেন্ট করা, রিপ্লে করা, দেন হচ্ছে সেই রিপ্লের এগেনস্টে কমেন্ট, শেয়ার বা ডিলিট বা আদার্স যে অপশনগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।